হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ে ও সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। এরপর মিক্সিতে দিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন চিড়েটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো চিড়েটাকে এরপর একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর ওই সাথে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি। এরপর সুজি ও চিড়েটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চামচে করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে জল দিচ্ছি। সুজি ও চিড়ে দুটোই যেহেতু অনেকটাই জল টেনে নেবে, সেজন্য প্রথমে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, পরে আবারও কিছুটা জল দিয়ে দেব। তো 1 কাপ জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, তো তার অর্ধেকটা দিলাম এখানে। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা যখন মেশানো হয়ে যাবে এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। সুজি যেহেতু ভিজে গেলে অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে রাখা প্রয়োজন। তো এই জন্য এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো গ্রেটারের যে দিকটাতে মোটা ছিদ্র আছে সেই মোটা ছিদ্রটার দিকে এটাকে একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলু দিলে এই রেসিপিটার টেস্ট ভীষণই ভালো হবে, সেজন্য আলু একটা নিয়েছি। তো আলুটাকে দেখুন গ্রেটারের সাহায্যে দিয়ে খুব ভালো করে একটু এভাবে গ্রেট করে নিলাম। এরপরে আলুটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তারপরে গ্রেট করা আলুটা পুরোটাই এখানে নিয়ে নিচ্ছি। এরপরে জলের মধ্যে দিয়ে আলুটা খুব ভালো করে ধুয়ে নেব। তারপর আলুটার থেকে জলটা নিংড়ে আলুটাকে তুলে নেব। তো দেখুন এইভাবে জলটা নিংড়ে আলুটাকে তুলে নিতে হবে। এদিকে আমি সুজি ও চিড়ের যে মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে এবং এটা অনেকটাই জল টেনে ঘন হয়ে গেছে। এই জন্য এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখনো পর্যন্ত এই মিশ্রণটার মধ্যে 2 কাপ পরিমাণে জল দিয়েছি। যেহেতু হাফ কাপ সুজি ও হাফ কাপ চিড়ে দিয়েছি, দুটোই খুব ভালো করে জলটা টেনে নেবে। তো সেজন্য আমার এখনো পর্যন্ত এখানে 2 কাপ জলের প্রয়োজন হয়েছে। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এরপর ওই যে আলুটা রেখেছিলাম গ্রেট করে, সেই আলুটার জল নিগড়ে ভালো করে এখানে দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে এখানে আবারও কিছু সবজি আমি দিয়ে দেবো। তো যেমন এখানে একটা গাজরের অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবং একটা ক্যাপসিকামের 2 টেবিল চামচ পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবং ওই সাথে এখানে 2টো কাঁচা লঙ্কাকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটাকেও নিয়ে নিয়েছি। এরপর এখানে সমস্ত সবজিগুলো এই সুজি ও চিড়ের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিলে টেস্ট ভীষণই ভালো হবে। আপনারা আপনাদের যে কোনো পছন্দের সবজি এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন সব কিছুই এখানে দিয়ে দিয়েছি। তারপর চামচে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কিন্তু তার আগে এখানে একটু লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণে এই সবজি থেকেও অনেকটাই জল বেরিয়ে যাবে, সেজন্য আগে লবণটা দিয়ে তার সাথে আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম, তারপর মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে জল দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সেজন্য এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছিলাম। জোয়ানটাকে 2 হাতের তালুতে একটু ঘষে এখানে দিয়ে দিলাম। জোয়ান দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তিল। তিল দিলেও টেস্টটা ভীষণই ভালো হয়। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলে এর কালারটা খুব ভালো হবে। এটাতে আর কোনো মশলার ব্যবহার এখন করছি না। এইভাবে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তো এখন এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম করে এটাকে তৈরি করে নিতে হবে। এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে এখানে কালো সরষে ফোড়নে দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে।
গোটা জিরে ও সর্ষেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। আদাটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কয়েকটা কারি পাতা নিয়েছি, একদম ফ্রেশ কারি পাতা। এই কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কারি পাতা থাকলে দেবেন, তাছাড়া এখানে কারি পাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহার করলেও চলবে। তো দেখুন কারি পাতাটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে সব কিছু যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওই যে সুজি ও চিড়ের মিশ্রণটা করে রেখেছিলাম পুরো মিশ্রণটাই এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন সুজি ও চিড়ের পুরো মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হাতার সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা একটা ডো মতো হয়ে আসবে। তো দেখুন এটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই অনেকটাই ডো মতো হয়ে এসেছে। এখন পর্যন্ত আমি এটাকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করেছি। এখানে আমি এটাকে আবারও 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। মিশ্রণটা যেহেতু অনেকটাই নরম আছে, সেজন্য এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু শক্ত করে নিতে হবে। তো দেখুন এইজন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন সবশেষে এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা। তো ধনেপাতাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটা এখন অনেকটাই খুব ভালো মতো ডো মতো হয়ে এসেছে। ধনেপাতাটা দিয়ে আবারও 1 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে একটু রান্না করে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিলাম। তারপর একটু ছড়িয়ে দেব এটা যাতে ঠান্ডা হয়ে যায়। এটা এখন অনেকটাই গরম আছে, সেজন্য হাতায় করে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এরপর হাতে করে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। তো এটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটু করে লেচি নেব। আমরা সাধারণত রুটি করার জন্য যেরকম একটু করে লেচি নিয়ে থাকি সেই রকম সাইজের একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর হাতে করে এইভাবে একটু লম্বা লম্বা করে নেব। তারপর এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে তৈরি করে নেব। তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন। তো আমি একটু এইভাবে লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি, তাহলে এটা বেশ কাটলেটের মতো দেখতে হবে এবং বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তো দেখুন এখানে আমার একটা তৈরি করে নিয়েছি, আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিয়ে নেব, তারপর 2 হাতে করে এটাকে একটু লম্বা লম্বা করে নেব। তো এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা, এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। চিড়ে ও সুজির মধ্যে আলু ও সবজি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল এবং এখানে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি, খুব কম তেল মশলা দিয়ে রেসিপিটা বানিয়েছি। তো দেখুন এরপর এখানে আমার দুটো তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম তা দিয়ে আমার অনেকগুলোই তৈরি হয়েছে। এখানে আমার 2টো প্লেট ভর্তি হয়ে গেছে। তো দেখুন এখানে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এগুলোকে তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এবং সময় মতো এগুলো তেল দিয়ে ভেজে এগুলোকে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এখানে এটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে তেলেও ভাজতে পারেন। তো এই জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি। খুব বেশি ঘি দিইনি। এরপর এই ঘিয়ের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো দেওয়া যাবে না, এগুলো দুবারে করে ভেজে নিতে হবে। প্রথমবারে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি। এইভাবে তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই ফ্লেমে দিলে এটা খুব তাড়াতাড়ি কালো কালো হয়ে যাবে, সেজন্য একটু লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে বন্ধুরা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই লাগে। এটাকে এছাড়া আপনারা চায়ের সাথেও সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে খেতে। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবং খুবই কম তেল মশলা দিয়ে এটাকে তৈরি করেছি বলে এটা ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা। আপনারা এরকম ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথম ব্যাচের এখানে সমস্ত কাটলেটগুলোই আমি তৈরি করে নিয়েছি। এরপর দ্বিতীয় ব্যাচেরগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব।
তো দেখুন এই জন্য এগুলো সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। তো এগুলো এখন হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলোকেও আমি একইভাবে একটু ভেজে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। এরপর এগুলোকে একই সাথে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলো খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে আমি সার্ভ করে দিলাম এবং একটা আপনাদের দেখিয়ে দেবো, ওপর থেকে একটু হালকা ক্রাঞ্চি ভাব আছে এবং ভেতরটা ভীষণই নরম। এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরটা বেশ খাস্তা এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।